নমস্কার, আমার বাংলার সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কাজী নজরুলের ১২৫তম জন্মবার্ষিকী, বিভিন্ন কর্মসূচি শিলচরে। আন্তর্জাতিক ধামাইল দিবস উদযাপন, শিলচরে বিভিন্ন অনুষ্ঠান। অকাল প্রয়াত এডিসি যুবরাজ বড়ঠাকুরকে কাছাড় জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন সমিতির উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মদিন বিভিন্ন কর্মসূচিতে পালন করা হয়। এই উপলক্ষে সোমবার শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে এক শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমার পর পার্ক রোডস্থিত কবির মূর্তিতে শ্রদ্ধা জানানো হয়। মূর্তিতে মাল্যদান করেন উদযাপন সমিতির সভাপতি শিহাবুদ্দিন আহমেদ, সম্পাদক নকুল রঞ্জন পাল। পুষ্পার্ঘ্য অর্পণ করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দীপঙ্কর চন্দ, নির্মল কুমার দাস, সাধন পুরকায়স্থ সুব্রত নাথ, ডক্টর অজয় রায়, এম শান্তিকুমার সিংহ, চম্পালাল দাস, ভবতোষ চক্রবর্তী, সরল পাল প্রমুখ। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শহরের বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী সহ ছাত্র সংগঠন, এআইডিএসও, যুব সংগঠন, এআইডিওয়াইও, কাছাড় জেলার সদস্যরা। এখানে উল্লেখ করা যেতে পারে যে সমিতির পক্ষ থেকে ২৭ মে সন্ধ্যা ৬টায় শিলচর গান্ধী ভবনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার নজরুল সাংস্কৃতিক পরিষদের অন্যতম সদস্য মহিউদ্দিন মান্নান। এছাড়াও বক্তব্য রাখবেন হাইলাকান্দির এসএস কলেজের বাংলা বিভাগের প্রধান ডক্টর মমতাজ বেগম্বর ভূঁইয়া এবং বরখলার রাজা জিসি মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা পাপড়ি ভট্টাচার্য প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে শহরের বিশিষ্ট শিল্পীরা নজরুল গীতি এবং কবিতা আবৃত্তি করবেন। বর্তমান রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিস্থিতিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চিন্তা সমাজের মধ্যে আরও বেশি করে তুলে ধরার লক্ষ্যে উদযাপন সমিতি অনুষ্ঠানের আয়োজন করেছে। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সোমবার আন্তর্জাতিক ধামাইল দিবস উদযাপন করল সম্মিলিত লোকমঞ্চ। শিলচর সঙ্গীত বিদ্যালয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আন্তর্জাতিক ধামাইল দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি এতদ অঞ্চলের শিল্পীরা মঞ্চ অনুষ্ঠান পরিবেশন করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মঞ্চের সদস্য ভাস্কর দাস বলেন, এই দিনটি বারাক উপত্যকার জন্য এক বিশেষ দিন, কারণ এই দিনে লোক গবেষক রাধারমণ দত্তের জন্মদিন। তার জন্মদিনে সমগ্র বিশ্ব ও দেশ জুড়ে আন্তর্জাতিক ধামাইল দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। যদিও দিনটা আন্তর্জাতিক ধামাইল দিবস হিসেবে এখনও সরকারের তরফে স্বীকৃতি পায়নি, তথাপি দেশের বিভিন্ন জায়গায় দিনটি পালন করা হচ্ছে। গত ২ বছর থেকে সমৃদ্ধ লোকমঞ্চ শিলচরে আন্তর্জাতিক ধামাইল দিবস উদযাপন করে আসছে। অনুষ্ঠানকে ঘিরে আলোচনা সভা সহ সারাদিনব্যাপী নানা কার্যসূচির আয়োজন করা হয়। এদিন কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। নমস্কার, আমরা সম্মিলিত লোকমঞ্চের পক্ষ থেকে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। যেহেতু আজকে আমাদের কাছে একটা বিশেষ দিন, আন্তর্জাতিক ধামাইল দিবস। শ্রদ্ধেয় লোকগবেষক, লোকশিল্পী রাধারমণ দত্তের আজকে জন্মদিন ২৬শে মে। সেই উপলক্ষে সম্মিলিত লোকমঞ্চ দীর্ঘ ২ বছর থেকে এটা করে আসছে। গত বছরও হয়েছিল। এটা আজকের এই দিনটা সারা অল ওভার ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গাতে, বাংলাদেশ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাতে আজকের এই দিনটা পালিত হচ্ছে। কবে কখন স্বীকৃতি পাবো সেটা আমরা জানি না, কিন্তু গত বছর থেকে ধামাইল দিবস হিসাবে বিভিন্ন জায়গাতেই কাজ করে চলছে। ধামাইল দিবস উপলক্ষে আজকেও আমরা শিলচর সঙ্গীত বিদ্যালয়ে সারাদিন ব্যাপী আলোচনা সভা এবং সাথে কিছু অনুষ্ঠান, বরাক উপত্যকার করিমগঞ্জ এবং হাইলাকান্দি থেকে টিমও এসছে ধামাইল নাচ পরিবেশন করতে। তো আমরা চাইছি, আমরা সম্মিলিত লোকমঞ্চের পক্ষ থেকে আমরা
এবার আবার মেমোরেন্ডাম আরেকটা দেব যে দামাইল দিবসটা স্বীকৃতি দেওয়ার জন্য আমরা মাননীয় মন্ত্রী এবং জেলা উপায়ুক্তর মাধ্যমে আমরা দেব। আগে একবার মেমোরেন্ডাম দিয়েছি আমরা, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, চাইছি শহরের আরও বিভিন্ন সংস্থা এগিয়ে আসুক আমাদের ডাকে সাড়া দিয়ে, কারণ এটা আমাদের একার নয়, আমরা কেউই থাকবো না একটা সময়, কিন্তু দামাইলটা যাতে জাতীয় স্বীকৃতি পায় এবং দামাইল দিবসটা যাতে জাতীয় স্বীকৃতি পায় সেই আশা নিয়েই আমাদেরকে বাঁচতে হবে। আমরা চেষ্টা চালাচ্ছি, কখন কিভাবে দেবে আমরা জানি না, কিন্তু চেষ্টা আমাদেরকে করতে হবে। সম্মিলিত লোকমঞ্চে এই কাজ করে যাচ্ছে, বিভিন্ন লোকসঙ্গীত এবং লোকগান নিয়ে চর্চা পরীক্ষা নিরীক্ষা সব কিছুই করছে। তো সবার কাছে অনুরোধ আপনারাও পাশে দাঁড়ান সম্মিলিত লোকমঞ্চের পাশে। ধন্যবাদ। অকাল প্রয়াত অতিরিক্ত জেলা আয়ুক্ত এডিসি যুবরাজ বরঠাকুরের স্মৃতিতে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার এক অন্তরঙ্গ ও আবেগঘন শোকসভা অনুষ্ঠিত হয় জেলা আয়ুক্তের কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে। সভায় সভাপতিত্ব করেন জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিং বে। উপস্থিত ছিলেন এডিসি ভ্যানলাল লিম্পুয়া নাম্পুই, ডক্টর খালেদা সুলতান আহমেদ, ডক্টর ধ্রুবজ্যোতি হাজরিকা, সহকারী আয়ুক্ত তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ ডিসি অফিসের বিভিন্ন স্তরের কর্মচারীগণ। সভায় নরসিং বে প্রয়াত অতিরিক্ত আয়ুক্তের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এই অকাল প্রয়াণ প্রশাসনিক মহলে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। যুবরাজ বরঠাকুর ছিলেন এক নিবেদিত প্রাণ, নিষ্ঠাবান ও প্রেরণাদায়ক আধিকারিক। তিনি আরও বলেন, প্রশাসনিক কর্মব্যস্ততা যতই হোক, নিজের শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি। কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা ছিল, উচ্চ রক্তচাপ ও স্ট্রেস জনিত সমস্যা নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্য পরীক্ষা যেন অবহেলা না করা হয়। তার বক্তব্য শ্রোতাদের মনে গভীর ছাপ ফেলে। শোকসভায় এডিসি ভ্যানলাল লিম্পুয়া নাম্পুই, ডক্টর ধ্রুবজ্যোতি হাজরিকা, অন্তরা সেন এবং সহকারী আয়ুক্ত অঞ্জলি কুমারীর বক্তব্যে উঠে আসে যুবরাজ বরঠাকুরের কর্মনিষ্ঠা, নম্রতা ও জনসেবার প্রতি অক্লান্ত নিষ্ঠা। তারা সকলেই স্বাস্থ্য সচেতনতার উপর জোর দেন এবং প্রয়াত বরঠাকুরের সেবামূলক মনোভাব ও কর্তব্যপরায়ণতা স্মরণ করেন। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ধর্মীয় সংগঠন নদওয়াতু তামির শিলচর আঞ্চলিক কমিটির উদ্যোগে বিশেষ ত্রাণ তহবিল থেকে আর্থিক ও বস্তুগত সহায়তা প্রদান করা হয়েছে 34 জন সুবিধাভোগীকে। রবিবার মেহেরপুর পুরাতন জামে মসজিদ, লক্ষ্মীপুর রোডের দরগাহ মসজিদ ও ঘনিয়ালা মরকজ ভবনে অনুষ্ঠিত পৃথক অনুষ্ঠানে এই সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানগুলোতে বলা হয়, সুষ্ঠু ও পরিকল্পিতভাবে জাকাত বন্টন হলে মুসলিম সমাজে আর কেউ গরিব থাকবে না। বিশেষ করে নদওয়ার মতো সংগঠনগুলো বয়তুল মাল গঠন করে সমাজের দুর্বল শ্রেণীর পাশে দাঁড়ানোর যে প্রয়াস নিচ্ছে তা প্রশংসনীয়। সহায়তা হিসেবে যা দেওয়া হয়েছে, 7 জনকে ঠেলা গাড়ি, 3 জন নারীকে সেলাই মেশিন, 20 জনকে নগদ অর্থ, 4 জনকে ঘর নির্মাণের জন্য ঢেউ টিন। নদওয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মৌলানা আতাউর রহমান মাঝার ভুইয়া বলেন, জাকাতের অর্থ ব্যক্তিগতভাবে নয়, বরং সম্মিলিতভাবে ইসলামিক বিধান অনুযায়ী বন্টন করলে উপকারভোগীর সংখ্যা অনেক গুণে বাড়ে। তিনি সমাজের বিত্তবানদের নদওয়ার মাধ্যমে জাকাত দেওয়ার আহ্বান জানান। আপনারা নিশ্চয় অবগত আছেন, উত্তর পূর্ব ভারত ইমারতে শরিয়া বা নদওয়াতুত তামির প্রায় 40 বছর থেকে 1986 ইংরাজি থেকে সমগ্র উত্তর পূর্ব ভারতে ইসলামী পদ্ধতিতে বয়তুল মাল বা বিশেষ ত্রাণ তহবিল প্রতিষ্ঠা করত সমাজের গরিব, অসহায়, দুঃখিত এবং মেধাবী ভালো মেডিকেল ইঞ্জিনিয়ারিং পাঠরত ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য করে যাচ্ছে এবং গরিব অসহায়দের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন স্কিম নিয়ে অনেক জিনিস তাদের দান করে আসছে। আজও সেই হিসাবে শিলচর শহর আঞ্চলিক নদওয়া কমিটির পক্ষ থেকে মেহেরপুর মসজিদে এবং কিছুক্ষণ পরে চামড়াগুদাম দরগা মসজিদে এবং বিকাল 3 ঘটিকায় গনিয়ালা মরকজ মসজিদে সিলেক্টেড নির্বাচিত গরিবদের মধ্যে প্রায় 2 লক্ষ টাকার বৈতুল মালের ত্রাণ সামগ্রী বন্টন করা হবে। আমি আশা করি আগামীতে যাতে আরও বেশি আমরা দান করতে পারি, গরিব অসহায়দের স্বাবলম্বী করতে পারি, এ ব্যাপারে ইমারত নদওয়ার বৈতুল মাল তহবিলে স্বতঃস্ফূর্তভাবে যাকাতের টাকা উপযুক্ত রসিদ নিয়ে দান করার জন্য এলাকার সর্বস্তরের বিত্তবান যাকাত দেওয়ার উপযুক্ত ব্যক্তিদের কাছে ইমারতে শরিয়া নদওয়াতুত তামিরের কেন্দ্রীয় কমিটি, শিলচর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে বিনম্র আবেদন জানাচ্ছি। আসন্ন শিলচর কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। সেপ্টেম্বর মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
রবিবার রাতে সদ্য ডিলিমিটেশনের মাধ্যমে অন্তর্ভুক্ত শিলচর রামনগরের পেচাডাহরে 17 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের টিকিট প্রত্যাশী সেবিল হোসেন সেদিয়ালের সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রায় 200 জনের বেশি কংগ্রেস কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সভায় নবনির্বাচিত শিলচর জেলা পরিষদ সদস্য নুর ইসলাম বরভূয়াকে সংবর্ধনা জানানো হয়। বক্তব্য রাখতে গিয়ে স্থানীয়রা বলেন, সেবিল হোসেন দীর্ঘদিন ধরে জনসভার মাধ্যমে জনগণের পাশে রয়েছেন। তারা কংগ্রেস নেতৃত্বের প্রতি আহ্বান জানান 17 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সেবিল হোসেনকে টিকিট প্রদান করা হোক। আমরা সবাই জানতে পেরেছি যে সেপ্টেম্বর মাসের মধ্যেই কর্পোরেশন নির্বাচন হওয়ার সম্ভাবনা। তাই এই নির্বাচনের 17 নম্বর ওয়ার্ডের কংগ্রেসের প্রার্থী হিসাবে আমি এই আজকে নির্বাচনী সভার আয়োজন করেছিলাম। আর আমি কংগ্রেসের একজন সৈনিক। আপনারা সবাই জানেন যে আমি বিগত 10-15 বছর থেকেই আমি কংগ্রেসের দুঃখে সুখে আছি। আমি কংগ্রেসে অ্যাপ্লাই করেছি কংগ্রেসের টিকিটের জন্য। আমি আশাবাদী যে আমারে কংগ্রেস দল থেকে টিকিট দেওয়া হবে। যদি আমার থেকে আরো ভালো ক্যান্ডিডেট পেয়ে আমাকে মনোনয়ন দেওয়া না হয়, তার বাদেই আমি কংগ্রেসের সঙ্গে থাকবো। আমি মানে কংগ্রেসে আমারে পছন্দ করলে আমি আমারে না পছন্দ করলেও যাহারেই দিব আমি তার সঙ্গে কংগ্রেসের হয়ে কাম করব। আর আমি এখন আমার গ্রামবাসী, যেটা আমাদের রামনগর জিপি, ওখানে এটা 17 নম্বর 50% জিপিতে রয়েছে আর 50% 17 নম্বর ওয়ার্ডে হয়েছে। আমি একজন কংগ্রেসের সৈনিক হয়ে আমি বিগত দিন থেকে আমি এই রামনগরবাসীর সবসময় দুঃখ সুখকে আমি শেয়ার করি। সবসময় আমি মানুষের পাশে যাই। আর ওখানে আমি যদি ইলেকশনটা খেলি, আমি যদি কাউন্সিলর হই, আমি তো সবসময় আমার 17 নম্বর ওয়ার্ডের জনসাধারণের সুখ দুঃখে জনসাধারণের পাশে থাকবো। চোখে ছিল স্বপ্ন, হাতে ছিল সাফল্যের ছাপ, কিন্তু হঠাৎই থেমে গেল এক তরুণ প্রাণ। সোমবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন ওয়াহিদ নামে এক ছাত্র। সে সদ্য শেষ হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে পরিবার ও সমাজের গর্ব হয়ে উঠেছিল। সোমবার সকাল 10:30 নাগাদ ঘটনাটি ঘটে। বাড়ির পাশে একটি জলের মোটর লাইন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। খবর চাউর হতেই পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে পাথরকান্দি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কাছাড়ের বরখোলা থানাধীন দূরবীন টিলা সংলগ্ন দেবীনালা থেকে স্থানীয়দের সহযোগে অপরিচিত অচেতন এক ব্যক্তিকে উদ্ধার করল বরখোলা পুলিশ। খবর পেয়ে বরখোলা থানার ওসি নীলকমল বড়ুয়া দলবল নিয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। ঘটনাটি সংঘটিত হয় রবিবার রাত আনুমানিক 6টা নাগাদ। ঘটনার পর অচেতন ব্যক্তিকে বরখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃতের পরিচয় এখনো পাওয়া যায়নি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। সোনাই প্রাথমিক শিক্ষা খণ্ডের অধীনে রাঙ্গিরঘাট ক্লাস্টারের 1277 নম্বর ঠ্যাংনারপাড় এলপি স্কুলের পরিচালনা কমিটি নতুনভাবে গঠনের দাবি জানালেন একাংশ অভিভাবক। সোমবার এ দাবি তুলে তারা জানান, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মিজাজুর রহমান মজুমদারকে অবৈধভাবে পদ থেকে অপসারণ করা হয়েছে। এসএমসি কমিটির সদস্যদের অন্ধকারে রেখে মর্জি মাফিক এই অবৈধ কাজ করা হয়েছে। এরপর কমিটির সহসভাপতির দায়িত্বে থাকা সোনা হাম্বি সিংহকে সভাপতি হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়। সোমবার নিজের অসুবিধা তুলে ধরে সহসভাপতি এবং ভারপ্রাপ্ত সভাপতির পদ থেকে ইস্তফা দেন সোনা হাম্বি সিংহ। তাই স্কুলের উন্নতির স্বার্থে নতুনভাবে এসএমসি কমিটি গঠনের দাবি জানান তারা। স্কুলের ওটাও কইতাম চাই আর যে তারা এই খুলনার যে কমিটি আসলো, আমরা যারা প্রেসিডেন্ট আসলাম, তারা এগুলো যুক্তিমতো করিয়া তারা খাটা করে লইছেন। গাঁর আমরা কোনো গার্জেনটাও জানেন না, বা তারা আগের যে মেম্বার আসলা কমিটির এরাও কইতে পারে না কোনটা। আজ বাক্কা কদিন হয়ে গেছে, স্কুলের কোনো মেম্বারও নাই, কোনো প্রেসিডেন্টও নাই। আর যে ভাইস প্রেসিডেন্ট আসলা আজকে তাই না রিজাইন জায়গা সঙ্গে খুঁজে নাই, তো তাই রইতে পারতাম না। এরকম আমরা ওটা আবেদন করে জানাইতাম চাই আর যে জিও মিটিং গেছে বলে আমরা নতুন একটা কমিটি স্কুলও গঠন করবার লাগে, ওটাও আমরা আবেদন জিও মিটিংয়ের কাছে অনুরোধ করে। যে ইস্তিফা দিচ্ছেন যে তাই প্রেসিডেন্টেও জানেন না, তাই ইস্তিফা তান খাটা খাইছেন করিয়া তারার
মিলিয়া তারা খাটিয়েছেন ক্লাস আমরা বাচ্চা গার্জেন তো জানি না এটা স্কুলের যে যারা মাস্টার হল আছেন তারা হাঁটাহাঁটি কমিটি একটা সাইয়ার হইতো এইটাও আমরা কমিটি গঠন করিয়া সিদ্ধান্ত চাই। হাইলাকান্দি জেলার কালীনগর পাইকান সমষ্টি ও আলগাপুর কাঞ্চনপুর সমষ্টির নবনির্বাচিত 2 জেলা পরিষদ সদস্য ও চেপরসাঙ্গন জিপির ও উত্তর কাঞ্চনপুর জিপির নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করা হয় জানকীবাজার বিজি সিনিয়র সেকেন্ডারি স্কুলে। রবিবার স্কুল প্রাঙ্গণে স্কুলের অধ্যক্ষ আব্দুল মতিন লস্করের সভাপতিত্বে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এদিন বিজি সিনিয়র সেকেন্ডারি স্কুলের কর্তৃপক্ষ অতিথিদের মোমেন্টো, ফুলের তোড়া ও গামছা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। যেভাবে পড়াশোনার ঈদের ব্যবস্থা কিভাবে পড়াশোনা হইতো কেন এই কমিউনিটি হলটা আমরা বানাইছিলাম, এখানে বিজি কলেজে চিন্তা করে বানাইছি না। এই কমিউনিটি হল বানাইছিলাম আমরা এই এলাকার মানুষের বিভিন্ন সময় বিপদ আপদ বিচার আসার বিভিন্ন প্রোগ্রাম এইসব করার লাগিয়া। আর এটার বিশেষ করে অবদান এখন আমরা প্রণাদা আজকে আমরা মাঝে নাই। আমরা প্রণাদা সবসময় আজকে আমরা অবাক ফিল করিয়া আজকে আমার ইব্রাহিম আছে প্রণাদা বাহার এই এলাকার সর্বক্ষেত্রে তারা একটা ভূমিকা সর্বক্ষেত্রে আমরা অতুলনীয় কারণ হচ্ছে আমরা নিজে আমরা উচ্চারিত করা দরকার। আজকে আমরা প্রণতা যদিও নাই, আজকে আমার ছোট ভাই বাহার ইব্রাহিম বা আরো যারা এই যে ওমরডিজি ক্লাবের যারা কর্মকর্তা আসুন যেভাবে ওমরডিজি ক্লাব নিয়াদের উত্তরাঞ্চল জিপি যে না করে দিছই আজকে বিজি কলেজ হই জেলা পরিষদ সদস্য জনাব আফতাবউদ্দিন লস্কর সাহেব, মঞ্চ উপবিষ্ট এই স্কুলের প্রধান শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুরা, শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী, বন্ধু বান্ধবী, উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়াহ ও নদওয়াতু তামির কর্তৃক পরিচালিত চূড়ান্ত পরীক্ষায় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ছাত্রছাত্রী ও তাদের মুয়াল্লিম সাহেবদেরকে সম্বর্ধিত করল হাইলাকান্দি জেলার এমারতের শরিয়া ও নদওয়াতু তামির। রবিবার আলগাপুর হাফিজিয়া মাদ্রাসায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় তাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা এমারতের শরিয়া ও নদওয়াতু তামিরের সভাপতি মৌলানা মুস্তাফা আহমেদ বরভুইয়া। এদিন অনুষ্ঠানে প্রথম স্থানাধিকারী আলগাপুর আঞ্চলিক এর অধীনস্থ শহীদবন্দ লস্করপাড়া ছাবাহি মক্তবের ছাত্রী তানজিনা খানম লস্কর সহ মোট 19 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ছাত্রছাত্রী ও শিক্ষকদেরও এদিন সংবর্ধনা প্রদান করা হয়। সৌরভ যেটা আছে এটা তাহে আর ভবিষ্যতে এটা থেকে মানুষের উপকৃত হয়। যেমন দেখবো মেয়ে যেমন দেখবো ছেলে, এই ছেলের থেকে আমরা এই লাইনটা হইতাম। অন্তত লোককে দেখতেও দেখা দেখতো এ সবাই বক্তব্য 1 নম্বর ছাত্র, এ মেয়েদের দেখতেও দেখা দেখতো 6 বক্তব্য 1 নম্বর ছাত্র। এই তার জীবন লোকে এই আমল যেটা আছে এটা ওটা হইতো ওটা আমি আহ্বান করি। সমস্ত এলাকার ভিতরে যদি এই লাইনটা ধরে আলহামদুলিল্লাহ যেমন জানি আমারই কয়টা হচ্ছে আপনার এই প্রসারতা যেটা এটা মানুষের যারা একবার আর এটা যারা মানুষের সামনে পায় এটা অন্য কোথায় বলে আপনি দিওলা কিন্তু পড়ার লোকের যদি আপনারা আমলটা হলো আমরা করি করি অবশ্যই গুরুজি রহমতুল্লাহ আলাইহি তার যে অবস্থা যেটা এখানে বইটা বলে আমার এটা দেখবা একদিন যেমন দেখবা ওই কি তার আমলে চাইবো আর সব মানুষ যারা গ্রহণ করবা তারা আমল দেখে আমার ভাই বলে আমরা যাতে আমলই হয়ে জানো প্রত্যেক মানলে আহ্বান করিয়া প্রত্যেক আপনার শাস্ত্রীয় আমি সন্তান যে গার্জিয়ান সন্তান অভিভাবকের আহ্বান করিয়া যে তাতে আমলই হয়ে জানো সর্বত্রই আমরা যাওয়া যায় যে এরা আমার ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ ইসলামের নামে প্রসার এরা ইসলামের ইমানকে দুনিয়া শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরো একবার। কাজী নজরুলের 125তম জন্মবার্ষিকী, বিভিন্ন কর্মসূচি শিলচরে। আন্তর্জাতিক ধামাইল দিবস উদযাপন, শিলচরে বিভিন্ন অনুষ্ঠান।
অকাল প্রয়াত এডিসি যুবরাজ বড় ঠাকুরকে কাছাড় জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।